আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল ছোলা ডাল ভিজিয়ে রাখলাম। ছোলা ভুনা করব, ডাল বড়া বানাবো। আজকে বাসার ফ্ল্যাটে সবাইকে ইফতারি পাঠাবো। এদিকে আলু সিদ্ধ করে ডিম দিয়ে আলুর চপ তৈরি করে রাখছি। একা হাতে সব কাজ করার জন্য আগে থেকে সব রেডি করে রাখছি। এখন ভাজার পালা। এদিকে তো ছোলায় আমি হালিম বসিয়ে দিয়েছি। হালিমটা প্রায় হয়ে আসছে, নাড়াচাড়া করে দেখছিলাম। পাশে ছোলা ভুনা রেডি। এখানে বেসনের জন্য সব মশলা দিয়ে মিক্সড করে রাখলাম। হালকা হালকা পানি দিয়ে বেসনের ডোটা তৈরি করে নিয়েছি। কালকে রাতেই আমি পুটিংটা রেডি করে রাখছি। একটু কাজটা আগায় রাখছি যত কাজটা সহজ হয়। পুটিংটা কেটে রাখছি। এখানে আমার যে ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এখানে ধনেপাতা কিছু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডালটা মাখিয়ে নিলাম। এদিকে কিছু ফল ভিজিয়ে রাখলাম, কাটতে হবে এগুলা। ডাল মাখিয়ে নিলাম। এখন বেসনটা দিয়ে ফার্স্টে আমি বেগুনিগুলা ভেজে নিচ্ছি। বেগুনিগুলা সবার আগে ভাজবো। তেল একটু কম গরম হয়েছে, পরে গরম হয়ে গেছে। যে বেগুনিগুলো আমি ভেজে তুলে রাখছি, আমার বেগুনি রেডি। এরপর আমি আলুর চপ ভাজতে দিয়েছি। আলুর চপও হয়ে গিয়েছে। আলুর চপগুলো একে একে ভেজে নিলাম। আলুর চপ ভাজা শেষ। সবার লাস্টে ভাজলাম ডালের বড়া। ডালের বড়াগুলো ভাজতে ভাজতে মনে পড়ছিল ছোটোবেলার কথা। ছোটোবেলায় আম্মু যখন ইফতারি দিত সবাইকে, আমাদের মসজিদে ইফতারি দিত, হুজুর এসে খেত, আম্মু এত ভাজা বড়া করতো আর আমি সব কিছু গুছাই দিতাম। সেই স্মৃতিগুলো মনে পড়ছিল। এই যে সব রেডি আমি টেবিলে নিয়ে আসছি। এখন এগুলো সব সাজানোর পালা। সাথে আমার দুই ছেলে খুব হেল্প করছে আমাকে। এই যে বড় ছেলেকে দিলাম, পাশে বোনের বাসা আছে, তার ইফতারিটা পাঠাই দিতে। বড় ছেলে চলে গেল পাঠাইতে খালামণির বাসায়। এখানে আমি সবার যে বাসায় প্লেটগুলো দিব, সেখানে সব প্লেটগুলো রেডি করছিলাম। সবার বাসায় প্লেটগুলো দিব। আমরা রোজার সময় সবাই সবার বাসায় ইফতার পাঠাই। এই যে দুই ছেলে মিলে আন্টিদের বাসায় ইফতারি দিতে যাচ্ছে সবার বাসা। সব ইফতারি শেষে আমরা যখন ইফতারি করব, লাস্টে শরবত বানাইতে ভুলে গেছি এত আয়োজনের মধ্যে। ফ্রিজে ছিল জুস, লাস্ট ফ্রিজ থেকে জুসটা বের করে আমরা ইফতারটা সারলাম। ফুটিয়ে আনা আমাদের ভরসা ছিল।